I will carry you home. এতক্ষণ না একদমই কথা বলতে ভালো লাগছিল না, যে ওর সঙ্গে মানে তেমন কোনো কিছু কাজও করিনি, তো তাই তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি। তো ওই জন্য আমি না কিছুটা নিচুক দিয়ে দিয়েছি, তো একটু সকাল থেকে ছিলাম ইমোশনাল। তো তারপরে দেখো আমি না দুরকম জল এখানে রেডি করে নিচ্ছি আমার আর মেয়ের জন্য। তো একটা ওয়ারেস বড় বোতলে ভরে নিয়েছি, আর যেহেতু এটা পুরো 1 লিটার না, একটু কম, তাই অর্ধেক অর্ধেক করে ওর মধ্যে দেওয়ার পরে পুরো আবার প্লেন সাদা জল নিয়ে নিয়েছি। তো ছোটোটাই তো মেয়ের জন্য আর বড়টা আমার জন্য। তো আমার জলটাও কিছুটা কমে যাওয়ার জন্য আমি কিছুটা সাদা জল দিয়ে দিলাম। তো আমাদের এটা সারাদিনে আমি আর আমার মেয়ে খাবো। তো গরমটা এটা খুবই দরকার, আর গরমের সময় অ্যাকচুয়ালি আমাদের জল খেতে ইচ্ছা হয় না। তো এটা যদি আমরা ঢুকে খাই, তো এই যে জল খাওয়ার ফলে আমাদের অন্য জল মানে জলের পিপাসাটা আর কি বেড়ে যায়। তো তার জন্য দেখো সাদা জলও আলাদা বোতলে ভরে রাখলাম। তো কেননা এরকমভাবে ভরে রাখার একটাই কারণ, তো আমরা ঠিকঠাকভাবে না বুঝতে পারি না কতটা পরিমাণে জল খেলাম, তো তার জন্যই এই আয়োজন। তো আমি এইরকমভাবেই করে রাখি। তো তোমরা যদি জল খেতে ভুলে যাও, তো এরকমভাবে আলাদা আলাদা করে বোতলে কিন্তু ভরে নিয়ে একবার দেখতে পারো। তো আমার ব্লগটি এই পর্যন্ত যারা দেখছো, তো আশা করছি যে হয়তো প্রথমে সাউন্ড দিইনি, অনেকে স্কিপ করে চলে গেছো। তো দেখো আমার সত্যিই বলতে আমার সাউন্ড দেওয়ার তেমন কোনো মানে একদম মুড ছিল না গো। তারপরে এই দেখো এত বৃষ্টি হচ্ছিল, আর দেখো শুভেচ্ছার বাবা কোনো আসেনি, আর আমি জামা কাপড়গুলো তুলে দিয়েছিলাম। আর তারপরে কিছু পরে ওই পারে অনেকগুলো জামা কাপড় রয়েছে, যেহেতু আগের দিনও কিছুটা বৃষ্টি হয়েছিল। আর এই যে দেখো এবারে এই জামাগুলো এখানে রয়েছে, কিছু কিছু জামা অবশ্য শুকিয়ে গেছে, তো সেগুলো তো তুলে নিতেই হবে। আর সেগুলো তুলে নিয়ে আমি এক জায়গায় রাখছি, এগুলো ঘরে নিয়ে গিয়ে পরে মেলে দেবো। তো এখন যেহেতু ভিজে জামা কাপড়গুলো তুলে এনেছি, তো এগুলো তো মেলে দিতেই হবে, তাই না? তো মেলে দেওয়ার কথা দিতে একটা কথাই বলি, মানুষের যখন মনটা খারাপ থাকবে না, তখন তো তুমি আর কারোর সাথে সঙ্গ দিতে পারবে না বলো, আর তাদের তালে তালে মিশে চলতে পারবে না। তখনই সমস্যাটা আরও যেন বেড়ে যায়। একে তোমার নিজের মন খারাপ, আর তারপরে যেন অন্য দিক থেকেও যেন অনেকটাই চাপ এসে পড়ে। তো যাই হোক, আমরা মেয়েরা অনেক কিছুই পারি, সব চাপকে নিয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি। আর দেখো বিকেল হয়ে গেছে, আর একটু ওই জন্য পর্দাগুলো একটু খুলে দিলাম। আর এই যে দেখো
মানে খুব বিকেল হয়নি, মানে জাস্ট একটু বৃষ্টির আবহাওয়াটা জাস্ট ঘরের মধ্যে যেন ঢুকুক। সকালে কিন্তু অন্তত রোদই উঠেছিল। তো যাই হোক, একটু বৃষ্টিও পড়ছে এখন। আর আমার মেয়েকে দেখো, একটু মানে ও ঘুমিয়ে পড়েছিল আর কি বেলাতে, তো তার জন্য ওর একটু শরীরটা একটু খারাপ লাগছিল। তো ওর একটু কিছু মুখে ভালো লাগছিল না, তো ওর চানাচুরটা দেখে একটু খাচ্ছে। আর ওর কিন্তু এখন না অ্যাকচুয়ালি কি দেখো তো, ও হচ্ছে মানে বৃষ্টি আসছিল, তো বৃষ্টিতে হচ্ছে স্নান করতে খুব ভালোবাসে। তো কিন্তু এই সময় তো ওয়েদার এমনই বাজে, তো দেবো না। তো যাই হোক, ও যাতে না বৃষ্টিগুলো এখানে আসতে পারে, তো তার জন্য ও এটাকে বেঁধে দিচ্ছে। তো আমার তো আজকে গ্যাসে রান্না করে নিয়েছি, তো তারপরেই এগুলো ঘটনাগুলো ঘটছে। তো তারপর ফাইনালি দেখো, শুভেচ্ছা এখন মাথা আঁচড়াচ্ছে, তো ওর কিছু খাওয়ার পালা রয়েছে। তো দেখো এখন মানে খাবে আর কি। তো কিছু খাওয়ার আগে ও না একটু মাথাটা এরকমভাবে সবসময় আঁচড়ে নিতে, মানে চিরুনি দেখতে পেলেই বলবে মা আমাকে একটু মাথাটা আঁচড়ে দিতে দাও না গো। তো তারপরে দেখো, এবারে আমার যেহেতু জামা কাপড়গুলো ওখান থেকে তুলে এনেছি, তো ওগুলো ভাঁজ না করলে হয় বলো? তো জামা কাপড়গুলো যতক্ষণ না ভাঁজ হবে, সেগুলো আমার মনের মধ্যে যেন অশান্তি লেগেই থাকে যে জামা কাপড়গুলো কখন ভাঁজ করব। আর এই যে দেখো, এই যে আনলাটা না, আমি একবার আনলার টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি নতুন বন্ধু তাই তেমন ভিউজ নেই। আর এই দেখো দুপুরে এখন মেয়ে দই খেতে বসেছে। টাটা। এটাকে বলে ব্যাকটেরিয়া।